হচ্ছে যে এই বিষয়টা, অর্থাৎ এই 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 ইডির তল্লাশির বিষয়টা, এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস থেকে নিয়ন্ত্রিত হচ্ছে কিনা এটা একটা বিষয়। দুই হচ্ছে এই গোটা বিষয়টা আবার দাদা বলে সম্বোধন করে কোনো ব্যক্তিকে সেটা জানানো হচ্ছে, কেউ জানিয়ে দিচ্ছেন, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কোনো অফিসারকে জানালে দাদা শব্দটা লিখবেন না। দাদা শব্দটা সাধারণত কোনো রাজনৈতিক ব্যক্তির ক্ষেত্রেই কেউ প্রয়োগ করে থাকবেন। এই তথ্যটা যিনি দিচ্ছেন ইংরেজিতে লেখা, শুধু ওপরে ওই দাদা শব্দটা লেখা। আশা করি তদন্তকারী যারা পুলিশ তদন্ত করছেন তারা গোটা বিষয়টি খতিয়ে দেখবেন। বিষয়টি আরেকটু পরিষ্কার করে বোঝার চেষ্টা করব আমরা। সৌরভ গুহা আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। সৌরভ, আগে জানতে চাইবো যে চ্যাট শেয়ার করা হয়েছে তাতে কি লেখা? দেখো, চ্যাট যেখানে শেয়ার করা রয়েছে এখানে মূলত লেখা রয়েছে যে 13 জন ইডি অফিসার যারা অ্যাসিস্ট্যান্ট ডেপুটি ডিরেক্টরের পদে রয়েছেন তারা কলকাতায় যাচ্ছেন এবং তারা সকালবেলা যাচ্ছেন এবং তারা কি করবেন, মহারাষ্ট্র থেকে যারা তারা যাচ্ছেন, এগুলো তারা লেখা আছে। দেখো, এইটার মধ্যে সব থেকে বিতর্কিত যেটা তৃণমূল দাবি করছে তা হলো দাদা শব্দটা। এখন একটি সাংবিধানিক বা ইডির মতো একটি সংস্থা তারা কোনো রেড কন্ডাক্ট করতে যাচ্ছেন, সেটা যদি তাদের কোনো অফিসারকে জানানো হয়, জানানো হতেই পারে। কিন্তু দাদা শব্দটির মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসের দাবি করছে যে তাহলে সরকারি প্রতিষ্ঠান থেকে কোন রাজনৈতিক দলের দাদাকে এইটা কমিউনিকেট করা হয়েছিল। যে কথা তৃণমূল বলছে যে রেডটা আসলে রেড নয়, রেডটা আসলে বিজেপি ইডিকে পরিচালিত করছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, যা মমতা বন্দ্যোপাধ্যায় রুখে দিলেন। এবং তুমি দেখেছো যে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঘিনী বলে আখ্যায়িত করেছে। অর্থাৎ একটি তদন্ত চলছে, তার রেড হবে, এটা যেমন একটা বিধিবদ্ধ সংস্থা যেভাবে করে তার একটা ব্যাপার, আইনি ব্যাপার। কিন্তু তৃণমূল কি বলছে, এই চ্যাটের গুরুত্বটা কোথায়? গুরুত্ব হচ্ছে দাদা, কোন দাদাকে কমিউনিকেট করা হলো। সরকারি একটি কাজ হতে যাচ্ছে, সেই কাজটা কোন দাদাকে জানানো হচ্ছে, নিউজ পয়েন্টটা কিন্তু এই জায়গায়। এবং এই চ্যাটটাকে তুলে ধরে গোটা আইপ্যাক হানা যে আসলে একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এটাই বোঝাতে চায় তৃণমূল কংগ্রেস।